মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে বিশ্বের তেলের বাজারে টালমাটাল অবস্থা, তারই প্রভাব পড়তে শুরু করেছে ঝালকাঠি জেলার পাম্পগুলোতে। বিশেষ করে এর ভোগান্তির শিকার হচ্ছে যারা ভাড়ায় গাড়ি চালিত, যে বিশেষ করে মোটরসাইকেল চালক এবং প্রাইভেট কার চালকরা। তাদের সাথে আমার কথা হয়েছিল, তাদের যে অভিযোগগুলো, তাদের অভিযোগ হলো তাদের চাহিদা মাফিক তারা তেল পাচ্ছে না, এবং বিশেষ করে তাদের দিনের একটা অংশ তাদের এই পাম্পই কাটাতে হচ্ছে তেল নেওয়ার জন্য, এবং বিশেষ করে তাদের এই সময়কে দেওয়ার জন্য তাদের দৈনিক আয়ের উপর একটা প্রভাব পড়ছে তাদের। এবং বিশেষ করে যারা এই তেলের পাম্পের নিরাপত্তার স্বার্থে সরকার ঘোষিত যে দুজন করে পুলিশ মোতায়েন আছে প্রত্যেকটি পাম্পে, এবং প্রত্যেকটা অবৈধভাবে তেল যাতে মজুত না করতে পারে পাম্প মালিকরা এই জন্য ট্যাগিং অফিসার নিয়োগ আছে, তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে এই পাম্পগুলোতে। বিশেষ করে ঝালকাঠি জেলা একটি কৃষি নির্ভর জেলা। এখানে প্রতিটি মানুষ কৃষি জীবিকা নির্ভর করে থাকে। তো এখন এখানে বড় মৌসুম চলছে, বড় মৌসুমের প্রধান কাজ হলো সেচ দেওয়া, আর সেচ দেওয়াতে জ্বালানির প্রয়োজন, বিশেষ করে ডিজেলের সংকট কিন্তু প্রকট আকারে ধারণ করছে। বিশেষ করে প্রান্তিক কৃষক পর্যায়ে তাদের কাছে প্রাপ্যতার তাদের চাহিদা মাফিক তারা ডিজেল পাচ্ছে না। বিশেষ করে অসাধু কিছু ব্যবসায়ী তাদের অবৈধভাবে মজুত করে তেল তাদের অতিরিক্ত মুনাফায় বিক্রি করছে কৃষকদের, যেটা ভাষ্যমতে। এবং বিশেষ করে প্রান্তিক অঞ্চলে কৃষকদের শহরে এসে ডিজেল নেওয়া সম্ভব হচ্ছে না, এর ফায়দাটাই লুটছে অসাধু মজুতদাররা। আমার কথা হয়েছিল উপসহকারী কৃষি অফিসারদের সাথে, তাদের ভাষ্যমতে যেটা যে বড় মৌসুমের উপরে এই জ্বালানির প্রভাবটা পড়তে শুরু করছে ইতিমধ্যেই। বিশেষ করে সেচ দিতে জ্বালানি দরকার, যা চাহিদা মাফিক ডিজেল তা পাওয়া যাচ্ছে না। যদি এই যুদ্ধ পরিস্থিতি চলতে থাকে তাহলে আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে এই জ্বালানি সংকট ঝালকাঠি জেলার কৃষকদের মাঝে। তাই তাদের আশা যত দ্রুত সম্ভব বিশ্ব আবার শান্তি ফিরে আসবে আবার স্বাভাবিক জ্বালানির প্রবাহ। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।